অনলাইনে একটা স্বাস্থ্য কুইজ বেশ ভাইরাল হয়েছে, আর তার মধ্যে থাকা একটা প্রশ্ন আমাদের সবাইকে বেশ ভাবাচ্ছে। আজকে আমরা ঠিক ওই একটা প্রশ্ন নিয়ে একটু কথা বলবো, কারণ এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। তো যে প্রশ্নটা নিয়ে এত আলোচনা সেটা হলো, ভাত খাওয়ার পর কি খেলে ক্ষতি হয়। দেখুন, প্রশ্নটা শুনতে একদম সাদামাটা মনে হলেও এর পেছনের দাবিটা কিন্তু মোটেও সাধারণ নয়। আচ্ছা, এই প্রশ্নের গভীরে ঢোকার আগে চলুন একটা খুব চেনা ছবি দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, এই মাত্র হয়তো দুপুর বা রাতের খাওয়াটা শেষ হলো। গরম ভাত আর পছন্দের তরকারি দিয়ে একদম জমিয়ে খাওয়ার যে ফিলিংসটা, সেটা তো আমাদের সবারই চেনা। আর ঠিক এই দারুণ ফিলিংসটার সাথে কিন্তু জড়িয়ে আছে কুইজের সেই আসল প্রশ্নটা। চলুন দেখি সোর্সটা ঠিক কি জানতে চেয়েছিল। দেখুন, প্রশ্নটা কিন্তু শুধু কি করলে ক্ষতি হয় তা নয়, আরও নির্দিষ্ট করে বলা হচ্ছে কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে। ভাবা যায়? এই যে এত বড় একটা দাবি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এই প্রশ্নের উত্তরে চারটে অপশন দেওয়া হয়েছিল। চলুন তো দেখি এই সম্ভাব্য ভিলেনগুলো কারা। প্রথমেই আসছে অপশন ক, কোল্ড ড্রিঙ্কস। ভারী খাবারের পর ঠান্ডা ঝাঁঝালো পানীয় খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের অনেকেরই আছে, তাই না? এরপরের অপশনটা হলো ঠান্ডা জল। এটাও তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, বিশেষ করে গরমের দিনে। 3 নম্বরে আছে মিষ্টি, মানে ভাত খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে কি চলে? এটা তো রীতিমতো একটা ঐতিহ্য। আর একদম শেষে অপশন ঘতে আছে টক দই। অনেকে তো আবার হজমের জন্য নিয়ম করে খাওয়ার শেষে টক দই খান। 4টে অপশন তো দেখে নিলাম, এবার তাহলে আসল জায়গায় আসা যাক। সোর্স নিজে কোনটাকে সঠিক উত্তর বলছে। তাহলে ভাবুন তো একবার, এই 4টে খুবই সাধারণ অভ্যাসের মধ্যে কোনটা আমাদের লিভারের মতো একটা জরুরি অঙ্গের ক্ষতি করে ফেলতে পারে, অন্তত ওই ভিডিওটার দাবি অনুযায়ী। সোর্স কিন্তু একদম পরিষ্কার করে বলে দিয়েছে, সঠিক অ্যান্সার অপশন এ, কোল্ড ড্রিঙ্ক। তার মানে সোজা কথায় এই কুইজের মূল মেসেজটা হলো, ভাত খাওয়ার পরেই যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, তাহলে সেটা নাকি সরাসরি লিভারের ক্ষতি করতে পারে। এই দাবিটা কিন্তু আমাদের একটা বেশ বড়সড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আমাদের প্রতিদিনের জীবনে এমন আরও কত যে নিয়ম বা বিশ্বাস আমরা মেনে চলি, হয়তো কখনো প্রশ্নই করি না যে এগুলোর পেছনে আদৌ কোনো সত্যি আছে কি না।